গতকালকে আমার কথা বলি, আল্লাহর জাতের কসম করে বলছি, আল্লাহ কোরবানি দেওয়ার তৌফিক দিয়েছে, অহংকার না। এই হাদিসটা যখন আমি আজকে সকালে পড়তেছিলাম, আর আমি আমার কথা মিলাইতেছিলাম গতকালকে আসরের পরে কথা, 7.5 মণ গোশ হয়েছে। আল্লাহ আমার পশুটাই দিছে, গরুটাই। 2 লাখ টাকার গরু তো কম, মোটামুটি খারাপ না, আল্লাহ ভালোই দিছে। 7.5 মণ গোশ হয়েছে, 3 ভাগ করছি, মাইপা 3 ভাগ করছি একবারে। আর আব্বার বাড়ির গোশত আমি আগে মাপছি, আব্বারে যেটা দেবো গ্রামের বাড়ি গোপালগঞ্জ যেটা পাঠাবো সেইটা আগে মাপছি, আগে মাইপা থুইয়া রাইখা এরপরে মাপছি যেটা সুন্নাত তরিকায় মানুষ যারা দাঁড়ায় আছে বিল্ডিংয়ের নিচে, আপনাকে বিল্ডিংয়ের নিচেও তো অনেকে দাঁড়ায় রয়েছে লাইন দিয়ে, ওদেরটা মাপছি। এরপরে ঠ্যাং যে খুঁড়া ওটারও আমি ভাগ করছি, ভাগ করে আত্মীয় স্বজনের যে ভাগটা এটা পাঠাই, আত্মীয় স্বজন দেশে এই ঢাকায় থাকে কেরানীগঞ্জ, ওই বাসায় পাঠাইছি। পাঠানোর পরে থুইছি কয় কেজি গোশ যেটা আমার ভাগে আছে, এনতে তো আরো ভাগ করছি, আমার দ্বারে 2 ভাগ করছি। কইরা ভাই দেই যেই পরিমাণ মাগরিবের আগ দিয়ে আইছে, আমার ফ্রিজও খালি হইব, আর আগে যে 2-4-5 কেজি কেনা ছিল কোরবানির নেওয়া হেয়াও দেওয়া লাগবে। চিন্তা করলাম এখন কি করি, যেই পরিমাণ আইছে যা আছে ঘরে তা দিলে তো কুলাইব না। আমি একটা বুদ্ধি করলাম, রসুলের হাদিস মানতে কাটাই বললাম, মাগো ভাই গো তোমরা যে আইসো কও, আমি একটু গোশ রাখছি, ওখান থেকে দিমু, দিয়ে দিলে আমার ফ্রিজ তোমরা যে কয়জন আইসো দিয়ে দিলে 1 টুকরাও থাকবো না। বিশ্বাস করেন, এটা পিতা মহিলা বলেন আমার ওহিনতে দিতে হবে না, ওহিনতে দিতে হবে না, আপনাকে যতটুকু আছে ওহিনতে দিতে হবে না, যদি এক্সট্রা থাকে তাহলে দেন। আমি বলে মাগো নাই, বিশ্বাস করেন আমি তো হুজুর মানুষ, কহ জানি আপনি মিথ্যা কথা কর না, আপনি যে আদি হুজুর, তো মা যদি বলেন আমি ফিরিস্তি বের করে দেই। না না না, আপনার ভাগে যেটা আছে যতটুকু আছে ওখানে দিতে হবে না, নবীর হাদিসের কথা আমার মনে পড়ে গেছে। তারপরও তাদেরকে ঢুকাইলাম, যারা একবারে বৃদ্ধ দেখলাম যে একবারে খুব অসহায়, তাদের ঢুকাইয়া বললাম যে ভাই তোমরা তো যারা শক্তিশালী যুবক আছো, তোমরাও তো আইছো, তোমরা হয়তো অন্য বাড়িতে গেলে পাবা, আমার এই মা এত কষ্ট করে আমার 4 তলায় উঠছে, এগো আমি দেই, যে হুজুর যদি দেন আমাকে দিতে হবে না, যান। তাদেরকে বসাইয়া নতুন করে দিয়ে বললাম মা এতটুকু আছে, বলেন কতটুকু দিমু? তারা বলে বাবা দিতে হবে না, আমরা দেখছি, আমরা খুশি আছি। তুমি তো আমাকে ডাইকা ঘরে ঢুকাইয়া ডাইনিংয়ে বসে, তারপরে বললাম মা কতটুকু দিব এখান থেকে বলা। বাবা এইটা কথা তো দূরের কথা, ধাক্কায়া বিল্ডিংয়ের থেকে বের করে দেয়। তখন আমার মনে পড়ে গেল বনি ইসরাইলের ওই ওয়াজটা গো বাবা, যে এইটা যদি সারা দুনিয়ার সবাই করতো, যদি বাসায় যতটুকু আছে এটাও তারা কোনোদিন চাইতো না। তারপরে আমি ওখান থেকে দিছি, আল্লাহর শুকর, খুশি করে দিছি। তো আমি আপনাদের কেন বললাম, কোরবানিতে আজকেও আপনারা অনেকে দিচ্ছেন, গতকালকে যদি এই ভুল করে থাকেন ধাক্কায় দুক্কায় বের করে দিচ্ছেন। আবার এখন কিছু যারা গোশতের ব্যবসায়ীও আছে, গোশত নিয়ে আবার বিক্রি করে। হ্যাঁ আপনি গোশত নিয়ে বিক্রি করতে পারবেন, কিন্তু কোরবানি গোশতটা কি জানেন খাইতে পারবেন, বিক্রি করতে পারবেন না। হ্যাঁ আপনি যদি নিয়ে বিক্রি করেন আলাদা ব্যাপার, আপনি খাইলেন না বিক্রি করে দিলেন, কিন্তু যে ব্যক্তি কোরবানি দিছেন এই ব্যক্তি কিন্তু বিক্রি করতে পারবেন না। আপনি 10 ঘরের থেকে টোকায় আইনা যদি মনে করেন আমার যাওয়ার ভাড়া নাই, ব্যবসা করতে আমার পকেটে পয়সা নাই, হ্যাঁ আপনি পারবেন জরুরাতান, কিন্তু মনে রাখবেন কোরবানির গোশতটা নিয়ে আপনি বেচেন না, খাইয়েন, দরকারে রাইখে রাইখে খাইয়েন, আল্লাহ খুশি হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক।